আমাদের এই সমস্ত শরীর নির্ভর করে আমাদের এই পেটের উপর, কারণ পেটের মধ্যে আমাদের সমস্ত কিছু যন্ত্রাংশ বা পার্টসগুলো আছে। তাই যার পেট ভালো তার সব ভালো। পেট থেকে, মনে রাখবে, পেট থেকে সমস্ত রোগের সৃষ্টি। আর পেটকে ভালো রাখতে হলে তোমাদেরকে প্রাকৃতিকভাবে পেটকে সুস্থ রাখতে হবে। পেটের সমস্যা নেই এমন কোনো মানুষ নেই বা এমন কোনো পরিবার নেই। বর্তমান সময়ে প্রায় 99% মানুষ পেটের সমস্যায় ভুগছে। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, বিভিন্ন প্রকারের পেটের সমস্যা, যেগুলো মানুষকে নাজেহাল করে রেখেছে। আমরা তাই কি করি, প্রতিদিন বিভিন্ন ধরনের মেডিসিন আমরা খেয়ে থাকি, কিন্তু মনে হয় যেন একটা দিন ওষুধ না খেলে আমাদের পেটের সমস্যা বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, পেটকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগ ব্যায়াম, আসন, প্রাণায়াম। তো নমস্কার সকলকে। এই যে পাত্র যোগা চ্যানেলে আজ আমি তোমাদেরকে দেখাবো 5টি যোগাভ্যাস বা যোগাসন, যেগুলো প্রতিদিন করলে তোমাদের পেটকে সারা জীবন সুস্থ রাখতে পারবে এবং পেটের সমস্যা দূর করতে পারবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন এই ধরনের যোগাভ্যাস, এক্সারসাইজ, প্রাণায়াম তোমাদেরকে দেখানো হয়, শেখানো হয়। তাই যদি কোনো নতুন বন্ধু এসে থাকে, আমাদের একটা ছোট্ট অনুরোধ, আপনার স্বাস্থ্য সচেতনতার জন্য, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবেন না, এবং কিছু জানার ইচ্ছা থাকলে, কিছু জানার বিষয় থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চলো, আজ আমি দেখাবো তোমাদেরকে এই 5টি যোগাভ্যাস বা যোগ ব্যায়াম বা আসন, যে আসনগুলো প্রতিদিন তোমরা যদি করতে পারো, শরীর মন সমস্ত কিছু তোমাদের ভালো থাকবে। পেটের যাবতীয় সমস্ত সুগার থেকে শুরু করে ডায়াবেটিসের মতো ভয়ানক রোগ থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, গ্যাস, অম্বল সমস্ত কিছু একেবারে তোমাদের পেট থেকে বিদায় হয়ে যাবে চিটে তরের মতো, এবং পেটকে সারা জীবন সুস্থ রাখতে পারবে। আমার সাথে করো। কিভাবে আমি করছি অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে তবেই করবে, তবেই তার সঠিক উপকারিতা পাবে। দেখো, সর্বপ্রথম আমি বজ্রাসনে বসেছি। এবারে শ্বাস নিতে নিতে হাতকে তুলব, শ্বাস নিলাম, কানের দুপাশে হাত তুললাম, শ্বাস ছাড়তে ছাড়তে পুরো হাত মাদুরের উপর আমি ছেড়ে দিলাম। মাথা বা কপাল, নাক আমি মাদুরের মধ্যে ঠেকিয়ে রেখেছি। এই অবস্থায় শ্বাস ছাড়া অবস্থায় আমি 15 সেকেন্ড থেকে 20, 25, 30 সেকেন্ড অবধি আমি থাকবো। ধীরে 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 অভ্যাসের ফলে সময় বাড়াবে। প্রথম 10-15 সেকেন্ড থাকা যথেষ্ট। আবার শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম, হাত নিচে রাখলাম, আবার শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে উপরে এলাম, নিচে হাত নিয়ে এলাম। এই অভ্যাসটা রিপিট করে 3 থেকে 4 বার অবশ্যই তোমরা করবে। পেটকে সুস্থ রাখার জন্য খুব কার্যকরী এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো, এগুলোর উপকারিতা খুব সুন্দর আছে। যারা পেটের সমস্যায় ভুগছে অবশ্যই এই ব্যায়ামগুলো করতে ভুলবেন না। দ্বিতীয় অভ্যাস, দ্বিতীয় এক্সারসাইজ, দেখো এটি আমি পদ্মা আসনে বসে দেখাচ্ছি। তোমরা চাইলে সুখা আসনে বসে এই অভ্যাসটি করতে পারো। পদ্মা আসনে বসলাম, ডান হাতকে পেটের নাভির উপরে রাখবো, বাম হাতকে রাখবো, তার উপরে ডান হাত রাখবো। এরপর শ্বাস নেব, শ্বাস নিলাম, পেটে চাপ দেব, চাপ দেওয়ার সাথে সাথে সে শ্বাসকে আমি নাক দিয়ে বাইরে বের করে দেবো। প্রচন্ডভাবে পেটে চাপ দিয়ে কপাল বা ঠোঁট মাদুরের মধ্যে আমি ঠেকাবো। মনে রাখবে আমার পেছন দিক যেন উঠে না যায়।
10, 15, 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করবে। প্রথম অভ্যাসে 10-15 সেকেন্ড যথেষ্ট। শ্বাস ছাড়া অবস্থা আমি এই অবস্থায় থাকবো। এই এক্সারসাইজ বা এই ব্যায়ামটি করার সাথে সাথেই রেজাল্ট পাবে। পেটে গ্যাস থাকলে বের হয়ে যাবে। এবং সুগারের জন্য বা ডায়াবেটিসের জন্য এই ব্যায়ামটি খুবই একটি কার্যকরী ব্যায়াম। আবার দেখো, বাম হাত নিয়েছি, ডান হাত উপরে নিয়েছি, চাপ দেব, শ্বাস নিলাম, চাপ দিয়ে প্রচণ্ড পেটে চাপ দিয়ে শ্বাস নাক দিয়ে বের করে আবার এই অবস্থায় চলে এলাম। 10 থেকে 15 সেকেন্ড এখানে থাকবো। আবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমি উপরে উঠে চলে এলাম। মনে রাখবে, প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা ব্যায়াম, আসন 3 থেকে 4 বার করে রিপিট করে করবে। এই আসনটি পেটের জন্য খুব খুব দুর্দান্ত স্পেশাল একটি ব্যায়াম। দ্বিতীয় অভ্যাস, দ্বিতীয় এক্সারসাইজ, দ্বিতীয় যোগ ব্যায়াম। এবারে তৃতীয় যোগ ব্যায়াম। তৃতীয় যোগ যে ব্যায়াম, 3 নম্বর ব্যায়ামের জন্য আমি পা খুলে বসিয়ে দিলাম। এরপর ডান পা আমি এখান থেকে ভাঁজ করব, আমার হাঁটুর হালকা এই পাশে আমি রাখবো, হাঁটুর পাশাপাশি। এরপর আমি ডান হাত অর্থাৎ ডান পা সামনে আমার ভাঁজ করা আছে, বাম পা আমার স্ট্রেট আছে, টান আছে। এবারে এই হাত দিয়ে আমি এই হাঁটুর পাশে ধরে এই বাম পার হাঁটুর কাছে আমি ধরে রাখবো এবং এই হাত আমি পেছনে নিয়ে আসবো এবং এই পা আমার ভাঁজ হবে না, এই পা স্ট্রেট থাকবে, পুরো স্ট্রেট থাকবে এবং এই হাত আমার পেছনে যাবে। সেই সাথে সাথে শ্বাস ছাড়তে ছাড়তে আমি পেছনের হাতের দিকে তাকাবো। এতে আমার পেটের মধ্যে একটা টুইস্ট বলে, মানে মোচড় খাবে, এইভাবে পেট মোচড় খাবে। এইভাবে আমি 10, 15 সেকেন্ড, 30 সেকেন্ড অবধি থাকার চেষ্টা করব। ধীরে ধীরে অভ্যাসের ফলে সময়টা বাড়ানোর চেষ্টা করবে। প্রথম 10 সেকেন্ড থাকাটাও যথেষ্ট। শ্বাস নিতে নিতে হাত ছেড়ে দিলাম, পা খুলে দিলাম। এই পা দিয়ে হয়ে গেল। এবারে বাম পা ভাঁজ করব, ডান পা স্ট্রেট রাখবো। এবারে ডান হাত এইভাবে ধরে এই পাশে ধরবো, এই হাত সঙ্গে সঙ্গে এটি রেজাল্ট পাবে এই এক্সারসাইজে। শ্বাস ছাড়তে ছাড়তে আর পেছনের দিকে তাকাবো, পেছনের হাতের দিকে, এইভাবে 10-15 সেকেন্ড থাকবো। এই এক্সারসাইজটা, এই যোগব্যায়ামটি, এটি কোমরের জন্য ভালো। যাদের মেদ চর্বি বেশি আছে তাদের ক্ষেত্রে খুব উপকারী, পেটের জন্য খুব স্পেশাল এবং উপকারী এক্সারসাইজ। শ্বাস নিতে নিতে ছেড়ে দিলাম, পা খুলে দিলাম। মনে রাখবে, দুটো পা দিয়ে অবশ্যই 3 করে রিপিট করে 3 বার অভ্যাস অবশ্যই করবে, একটু সময় নিয়ে করবে। এরপর আমি ডান পা ভাঁজ করলাম, ডান পায়ের উপর আমি বসে গেলাম এবং এই বাম পা আমি এই পাশে রাখলাম, এখানে রাখলাম। এবারে এই ডান হাত আমি এইভাবে এখানে ধরবো, এই পায়ের পাতা ধরবো, এইভাবে এই বাম পায়ের পাতা ধরবো এবং এই হাত আমি কোমরের এপাশে রেখে আবার আমি পেছনের দিকে তাকাবো। আমার শরীরে টুইস্ট বা মোচড় খাবে, এইভাবে 10-15 সেকেন্ড থাকবো। বাস, শ্বাস নিতে নিতে আমি চলে এলাম। এই পা ছেড়ে দিলাম, এই পা খুলে দিলাম। এবারে আমার বাম পা উপরে ছিল, এবারে ডান পা উপরে থাকবে। এই দেখো, হয়ে গেল। ডান পা আমার উপরে আছে, তাহলে বাম হাত আমি এখানে ধরবো, এইভাবে
সবসময় মনে রাখবে এই দিক থেকে নয়, এই দিক থেকে। এবারে এই হাত আমি এইভাবে আমার কোমরের পেছনে রাখবো, ধীরে ধীরে করে আমি পেছনের দিকে আমার বডি মোচড় খাবে শ্বাস ছাড়তে ছাড়তে। এই অবস্থায় 10-15 সেকেন্ড থাকবো। থাকার পর আবার আগের অবস্থায় ফিরে আসবো। ধীরে ধীরে পা খুলে দিলাম, পায়ের জড়তা কেটে যাবে, একটু রিল্যাক্স। প্রত্যেকটা আসন, প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা ব্যায়াম রিপিট করে করে 2 থেকে 3 থেকে 4 বার অবশ্যই করবে এবং সময় নিয়ে করবে, তাড়াহুড়ো করে করবে না। শেষের এক্সারসাইজের জন্য দেখো এই পায়ের উপরে বসে গেলাম, ডান পা উপর থেকে ভাঁজ করলাম, এই হাঁটুর উপরে রেখে দিলাম। এই পা বেশি দূরত্ব এইভাবে থাকবে না, এই পা এবারে আমার এখানে থাকবে। এবারে ডান পা আমার উপরে আছে, ডান হাত উপরে যাবে, ডান হাত উপরে যাবে, এই হাত লক করে নিলাম আঙ্গুলে আঙ্গুলে, কানের গোড়া দিয়ে মেরুদণ্ড স্ট্রেট রেখে গোমুখা আসন। পেটের জন্য খুব স্পেশাল দুর্দান্ত এক্সারসাইজ, পেটের জন্য খুব ভালো এটি ব্যায়াম। এই ব্যায়ামটি 12 বছরের নিচে ছেলেমেয়েরা করবে না। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, যতক্ষণ ইচ্ছে আসনে বসে থাকা যায়। হয়ে গেল, ছেড়ে দিলাম। ধীরে ধীরে এই পা খুলে দিলাম, এই পা খুলে দিলাম। এবারে এই পা দিয়ে এই পার উপরে বসবো, বাম পা উপরে থাকবে এইভাবে। এবারে এই হাত কানের গোড়া দিয়ে এইভাবে স্ট্রেট, কানের উপর দিয়ে কানের পাশ দিয়ে এইভাবে স্ট্রেট অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। স্ট্রেট অবস্থায় 10-15 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, যতক্ষণ ইচ্ছে সম্ভব এই আসনে বসে থাকা যায়। ছেড়ে দিলাম, ধীরে ধীরে পা খুলে দিলাম। সকল দর্শকদের উদ্দেশ্য বলছি কথাটা, যে আমি যে এক্সারসাইজ বা আসনগুলো তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা এক্সারসাইজ একটু সময় ধরে করবে, একটু সময় নিয়ে করবে, তাড়াহুড়ো করে করবে না। প্রত্যেকটা এক্সারসাইজ রিপিট করে 2 থেকে 3 বার করবে। এক্সারসাইজগুলো প্রত্যেকটা এক্সারসাইজ খালি পেটে করার চেষ্টা করবে, খাবার খাওয়ার 4 ঘন্টা পর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এক্সারসাইজগুলো করা হয়, শরীর তো ফ্রি হবে, সেই সাথে সাথে যাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা করার সময় অনেক সময় আমাদের কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য মানে একটা সমস্যা, যার থেকে পেটে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। পেট যদি ভালো থাকে তাহলে আমাদের সারাদিনের একটা ভালো শরীরের মধ্যে এনার্জি পাওয়া যায়। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থাকলে মন মেজাজ ভালো থাকে না, মন মেজাজ খিটখিটে হয়। গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র যোগের আশ্রয় নাও। যোগ, প্রাণায়াম, এক্সারসাইজ করো, মাঠে যাও, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে, রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাবে। আর বিশেষ করে এক্সারসাইজ করার সাথে সাথে যে সমস্ত আমি ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদেরকে বলে দিই, সেইগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তাহলে দেখবে আমার শরীর ভালো আছে, আমার পেট ভালো আছে, মন ভালো আছে। একটা কথা বলে, যার পেট ভালো তার সব ভালো। কারণ আমাদের এই পেটের মধ্যে আছে সমস্ত যন্ত্রাংশ, সমস্ত পার্টসগুলো। এই মানব জনম আমরা জানি না আর পাবো কি না। নিজের কর্ম যেরকম ঠিক তার সেই হিসাবে আমাদের জন্ম হয়। আর তাই এই মানব জীবনকে সুন্দরভাবে একটি সুন্দর ফুলের মতো জীবন যদি পেতে চাও, তাহলে পেটকে ডাস্টবিন করে রাখবে না। পেটকে রোগের আশ্রয়, রোগের বাসা নিয়ে বসে থাকবে না। একটি সুস্থ, সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর জীবন, মানুষকে ফুলের মতো জীবন যদি পেতে চাও, তাহলে
যোগের আশ্রয় নাও, যোগ ব্যায়াম এক্সারসাইজ করো। তো বন্ধুরা, আজকে ছিল এই 5টি যোগ ব্যায়াম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করব ব্যায়ামগুলো করো, অবশ্যই উপকার পাবে। নিজে করো, বাড়ির পরিবারের অন্যদেরকে করাও। ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করো। তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়র উপকারে আসবে। আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। তাহলে চলো, আজকে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সকলে যোগ করবে, করো যোগ, রহ নিরোগ। সকলে ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।